আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরের মশলা ব্যবহার করে মজাদার চিকেন বিরিয়ানি। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি। এখানে মুরগির সলিড পিসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজটা ভাজবেন। পেঁয়াজের কালারটা যেন বেশি পুড়ে না যায়, একটু ব্রাউন কালার হলেই আপনারা পেঁয়াজটা উঠিয়ে নেবেন। আমি বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এ পর্যায়ে আমরা সামান্য একটু পানি ব্যবহার করব মশলাটিকে কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাঁচামরিচ বাটা। এখানে আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট যে মশলাটা পাওয়া যায়, এখান থেকে আমরা হাফ প্যাকেট মশলাটি দিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ টক দই ব্যবহার করছি। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মিডিয়াম আঁচে আমরা 10 মিনিটের মতো মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাংসের পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাংসটিকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা টক দই বাটিটা একটু পানি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটিকে কষানোর জন্য। আর মুরগির মাংসটা একটু শক্ত, এই জন্য আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকার ব্যবহার করেছি। এখানে আমি প্রেসার কুকারে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করতেছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে আমরা 6টির মতো শীষ দিয়ে নিব, এতে মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মুরগিটি যদি আপনাদের ছোট সাইজ হয়, এক্ষেত্রে আপনারা প্রেসার কুকার ব্যবহার নাও করতে পারেন। এখানে আমি আরেকটি প্যান বসিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর পোলাও চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো পোলাও চাউল নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমার মুরগির মাংস ছিল 1 কেজি। আমি এখানে হাফ কেজির মতো পোলাও চাল ব্যবহার করেছি। এখানে পোলাও চালে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তখন আপনারা মাংসগুলো দিয়ে দিবেন। দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আপনারা পোলাও চাউল 1 পট পোলাও চাউল দিলে অবশ্যই এখানে আপনারা 2 কাপ পানি ব্যবহার করবেন। এখানে আমি প্রেসার কুকারেই গরম পানি নিয়েছিলাম। আমি এবার পোলাওর মধ্যে দিয়ে দেব। এখানে গরম পানিটি ব্যবহার করলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। এটা পোলাওয়ের ক্ষেত্রে কিংবা বিরিয়ানির ক্ষেত্রে আপনারা করবেন, অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি একটা চুলাতে তাওয়া বসিয়েছি, তাওয়ার উপরে আমরা পাতিলটিকে বসিয়ে দেব। আর এখানে আমি একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি, এটা বন্ধ করে রাখার জন্য, যেন ভেতরের বাতাসটা যেন বাহিরে না আসে। আর তাওয়াটার ওপরে পাতিলটি বসালে বিরিয়ানির নিচে লেগে যায় না। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই রান্নাটি ট্রাই করবেন। আর আমি লাস্টের দিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ 2-3টা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আপনারা লাস্টের দিকে আরেকটু ঘি ব্যবহার করবেন, এতে আরও বেশি মজাদার হবে।